ভাই প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আমি কোনো ধরনের এনিমে আপডেট তোমাদেরকে দিতেছি না, তো তার জন্য আমি সরি। তোমরা যারা এনিমে আপডেট ভিডিও পছন্দ করো তাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। অ্যান্ড ভাই তোমাদেরকে একটা কথা বলি, শুধুমাত্র আজকের ভিডিওতে প্রায় 16টা এনিমে আমি তোমাদেরকে দিতে চলেছি আপডেট, তার সাথে 4টা এনিমেই আছে, সেটা একদমই নতুন। তো আগে একটা কথাই বলি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর চলো ভাই এনিমি আপডেটগুলো তোমাদেরকে সুন্দর মতো শুনিয়ে দিই। ভাই রে ভাই, প্রথম এনিমিটা হলো আমাদের এইটা ক্যাপ্টেন জুনিয়র। তো যাই হোক ভাই, নামটা দেখে নাও, এটা কিন্তু অস্থির একটা এনিমি। আর বিশেষ করে ভাই এটা হিন্দি ডাবের সাথে চলে এসেছে। তো এই এনিমিটা যথেষ্ট পরিমাণে ভালো, বিশেষ করে তোমরা যারা খেলাধুলা পছন্দ করো। আর বিশ্বকাপ তো শেষ হয়ে গেছে, তো চলো তোমরা একটা ইন্টারেস্টিং এনিমি দেখো যেটাতে তুমি ভাই টুর্নামেন্ট বা খেলা নিয়ে সম্পর্কে জানতে পারবো। তো পরবর্তী এনিমিটা হলো ক্রুকোস বাস্কেটবল। এটাও একটা ভাই তোমরা যাকে বলে টুর্নামেন্ট টাইপের এনিমি, যাই হোক ভাই খেলাধুলার এনিমি এটাও। তো এইটারও কিন্তু হিন্দি ডাব চলে এসেছে। তারপরে এনিমিটা এইটা, তো এইটারও কিন্তু ভাই হিন্দি ডাব চলে এসেছে। তো এই এনিমিগুলো তোমরা দেখে ভাই মজা তো অবশ্যই পাবা। আর বিশেষ করে এনিমির নামটা তো তোমরা দেখেছো, এটা কিন্তু ভাই অসাধারণের একটা এনিমি। বিশেষ করে ভাই বিশ্বকাপ শেষ, এখন ভাই তোমরা চাইতেছো খেলা তো দেখবা, হ্যাঁ এটা একটা এনিমি দিয়ে দেখো বা এনিমি সিরিজ দেখো। তারপরটা হলো এইটা, বিশেষ করে এইটার দুইটাই এপিসোড চলে এসেছে, তাও আবার হিন্দি ডাবের সাথে অস্থির একটা এনিমি। মূলত ভাই একটা ফ্যান্টাসি দুনিয়ার মানুষ যখন একটা আমাদের এই নিউ সিটিতে চলে আসে যেখানে জাদু কোনো কিছুই নাই, তাহলে কেমনটা হয়, অস্থির না? যাই হোক ভাই এইটা নিয়ে এটার কাহিনী। তো এটাও কিন্তু ভাই অস্থির একটা এনিমি, অবশ্যই তোমরা এই এনিমিটা একবার হলেও দেখবে। তারপরের এনিমিটা হলো এটা হ্যাভেন্ট অফ দ্য বেসিং। তো যাই হোক ভাই এই এনিমিটাও কিন্তু অস্থির, আর বিশেষ করে এটাও হিন্দি ডাবের সাথে চলে এসেছে। যাই হোক না কোনো, আজকের প্রত্যেকটা ভিডিওতে যে কয়টা তোমরা এনিমি দেখতে চলেছো সবগুলাই কিন্তু সেই রকমের ইন্টারেস্টিং। তোমাদেরকে একবার হলো এই এনিমিগুলো দেখা উচিত, কারণ ভাই এই এনিমিগুলো পার্সোনালি আমার ফেভারিট, অবশ্যই তোমাদেরকেও ভালো লাগে। তারপরের এনিমিটা আবারও বাস্কেটবলের একটা এনিমি, তো হাইকিউ। তাই এইটার মূলত ভাই এপিসোড 4 এবং এপিসোড 5 বিশেষ করে স্পেশালিভাবে তৈরি করা হয়েছে এনিমি ফ্যানদের জন্য। ভাই অবশ্যই এনিমিটা থেকে মজা তো ভরপুরে পাবা। যাই হোক ভাই অবশ্যই দেখবা তোমরা। তো যাই হোক আমরা পরবর্তী এনিমিটা দেখি। পরের এনিমিটা একটা ইসেকাই এনিমি, এটা হলো হয়কন। এইটা এনিমি ভাই অস্থির আছে, বিশেষ করে এই এনিমিটা পার্সোনালি তো ভাই আমি দেখেছি, নামটা তো তোমরা দেখেছো। আর এটা হিন্দি ডাবের সাথে মুভি বক্সেও পেয়ে যাবা বা গ্রান্সিরোলে দেখতে চাইলেও সেখানেও পেয়ে যাবা। ভাই কাহিনী অস্থির আসলে ভাই, তোমরা তো মজা ভরপুর পাবা। এনিমিটা অবশ্যই তোমাদেরকে দেখা উচিত। পরের এনিমিটা হইলো আমাদের এইটাও স্কেপ দ্য ওয়ারিয়ার। তো এইটাও এনিমি অস্থির, বিশেষ করে এইটা এনিমি সম্পর্কে এর আগেও আমি বলেছিলাম। অবশ্যই ভাই এনিমিটা দেখো, অস্থির একটা এনিমি। বিশেষ করে আমাদের মেন ক্যারেক্টার থেকে শুরু করে তোমরা এনিমিটা তো জটিল একটা ফিল পাবা, আমি যতটা মনে করি। অবশ্যই একবার হলেও তোমরা দেখবা, কারণ ভাই এই এনিমিটা অস্থির, তার সাথে ভাই কাহিনীটাও অস্থির, অনেক ভালো লাগবে তোমাদেরকে, অবশ্যই একবার দেখবা। তার পরবর্তী এনিমিটা হলো রিবন দ্য সিজন 3, মূলত অস্থির। এটা বিশেষ করে ভাই একটা জটিল এনিমি। তোমরা এই এনিমিটার মজা নিতে হলে শুধুমাত্র এনিমিটাই দেখতে হবে। তাছাড়া আজকের ভিডিওটাতে তোমরা যে এনিমিগুলো দেখতে পেরেছো তার ভিতরে বেশিরভাগ এনিমি হলো নতুন, যেগুলো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম। তার পাশাপাশি এই ভিডিওতে নতুন কিছু এনিমিও আমি যোগ করেছি, যেগুলো দেখে তোমরা ভাই অস্থির মজা নিতে পারবা। তার পরবর্তী এনিমিটা সেটা আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখাছিলাম, উইস অফ টাটালিয়া এই এনিমিটা। তো এটার কিন্তু ভাই ফুল সিজন হিন্দি ডাবে চলে এসেছে, তো অবশ্যই এই অ্যানিমেটা দেখবা। বিশেষ করে এই অ্যানিমেটা তো অস্থির, বিশেষ করে কাহিনীটা, হ্যাঁ অবশ্যই তোমরা একটা ফ্যান্টাসি টাইপের কাহিনী যারা পছন্দ করো এটা অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ভাই শুধুমাত্র এইটুকুই ছিল, কারণ ভাই ফুল ভিডিওটা আমি তৈরি করতে পারি নাই। তো নেক্সট পার্ট দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।